ওয়েলকাম। আমরা সলভ করব কোড ফোর্সেস এর রিসেন্ট 1037 এর ডিপ 3 এর বি নাম্বার প্রবলেমটা। নো ক্যাসিনো ইন দ্য মাউন্টেন্স। সো দেখি বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ n numbers and a number k. The value AI describe the weather on the ith day. If it rains on ith day, then AI equals to 1. Otherwise, the weather is good on that day, then AI equal to 0. AI equals 0. Jean wants to visit as many peaks as possible on hike to peak takes exactly k days. এখন and during these days the weather must be good. এখন আমাদের কি বলছে, আমি যদি এক্সাম্পলটা আসি তাহলে একটা পিক করতে তার কেটা দিন লাগবে, আর ওই কে দিনে প্রতিটা দিনই টানা কে দিন যখন প্রতিটা দিনই ওয়েদার ভালো থাকবে, এআই ইকুয়াল টু 0 থাকবে তখন। তাহলে আমি এইখানে দেখি যে এইখানে একদিনে একটা পিক করতে 3 দিন লাগবে। তাহলে এখানে এ একটা আছে 0, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, তাহলে একটা পিক পাইলো, এই একটা পিক হয়ে গেল। এবার কি বলছে, আফটার ইচ হাইক বিফোর স্টার্টিং দ্য নেক্সট ওয়ান জিন মাস্ট টেক এ ব্রেক of at least one day, meaning on the day following a hike he cannot go to another hike. Find the maximum number of peaks at that Jin can visit. So এই একটা পিকের পরে তার একদিন ব্রেক নেওয়া লাগবে। তাহলে এই একটা পিক তার হয়ে গেছে, তাহলে আমার কি করা লাগবে, for each test case output single integer maximum number of hikes that Jin can make. আমার একটা হাইকের জন্য আমার এই পিক পরিমাণ লাগতেছে একটা। যখন আমার একটা এই 3টা দিয়ে যখন আমি টানা 3টা করতে পারলাম তখন আমার একটা হাইক হলো। তো আমি এইভাবে কয়টা, আমি এই যে একটা হাইক আমার হয়ে গেছে, এই পরপর 3টার কারণে আমার একটা হাইক হয়ে গেছে। এরপরে আমার একদিনের টেস্ট লাগবে, তারপর আবার আমি পরপর 3টা পাইলাম। তাহলে এইখানে আমার এই যে সেকেন্ড টেস্ট কেসের জন্য আমার অ্যান্সার আসছে 0। আমি এবার প্রথম টেস্ট কেসটা একটু দেখাই। তো এইখানে আমার একটা করে পিকের জন্য একটা, তাহলে এই একটা হাইক হয়ে গেল। তারপরে আমি এখানে তো অটোমেটিক রেস্ট পাই যাচ্ছি। তারপরে এই একটা হাইক হলো, এখানে আমার রেস্ট নেওয়া লাগবে, এটা হবে না। এখানে একটা হাইক পেলো, এখানে আমি পেলাম 3। তারপরে আমি আরেকটা এরপরের টেস্ট কেসের জন্য দেখি। এরপরের টেস্ট কেসে আমরা দেখি যে এখানে একটা স্টে টানা একদিনই হচ্ছে। তো এইখানে একটাও ভালো দিন নাই, প্রতিদিনই বৃষ্টিতে হচ্ছে না। তারপরে আমি এখানে দেখি 4-2, এখানে টানা 2 দিন লাগবে, টানা 2 দিন কোনোভাবে পসিবল হচ্ছে না। 6-2 এখানে আমি দেখি, এইখানে আমি 2টা পাইলাম, 2টা পাওয়ার পর সে একদিনের রেস্ট অলরেডি পাইলো। তারপর আমি 2টা পাইলাম আর এই জায়গায় একদিনের রেস্ট নেওয়া লাগছে। এখন তাহলে আমরা জিনিসটা একটু দেখি যে আমরা এবার অ্যাপ্রোচটা কিভাবে করব। সো আমি বোর্ডের দিকে আসি, আমি অ্যাপ্রোচটা একটু দেখাই যে আমরা একটা কতগুলো ম্যাক্সিমাম হাইক, তাহলে একটা হাইক করতে গেলে টানা কে সংখ্যক দিন আমার জার্নি করা লাগতেছেই, তাই না? তা আমি এইখানে আসি, টানা কে সংখ্যক দিন আমার জার্নি করা লাগছে। তাহলে আমি এখানে প্রথমে শুরু করলাম যে আমি প্রথম দিনের থেকে যখন শুরু করলাম তাহলে আমার টানা কয়দিন হলো 0, টানার ডে সংখ্যা আমার থাকবে হলো 0। এখন আর আমি তো প্রথম দিনে শুরু করছি, তাহলে আমি রেস্ট নেব কিনা, আমার তো প্রথম দিন থেকে তো আমার তো আর কোনো প্রথম দিন তো আমার রেস্ট দরকার নেই। তাহলে আমি রেস্টটাকে আমি প্রথমে রেখে দিলাম ফলস। তাহলে এটা হলো রেস্ট, আমার রেস্টের স্ট্যাটাস, কারণ আমার রেস্ট নিতে হবে। আমার যদি রেস্ট নেওয়া লাগে তাহলে কিন্তু আমি আর করতে পারছি। এটা রেস্টের স্ট্যাটাস থেকে আমি এটা 0 রেখে দিলাম, এটা বুলিয়ান বা এফ রেখে দিলাম ফলস। তা আমি প্রথম দিন কি করলাম, আমি প্রথম দিনে আমি এবার শুরু করলাম। তো প্রথম দিন আমার ডে কাউন্ট 0, আমি চেক করলাম আমার কি রেস্ট নেওয়া লাগতেছে, আর ইকোয়াসটা আমার 0 আছে, তাই না? এটার জন্য আমি এটার জন্য এখন আমি এইখানে আসলে আর ইকুয়ালটা আমার 0 আছে, আর
আমি দেখলাম যে এই ডেটা রেনি ডেও না, তাহলে আমি কি করলাম, তাহলে আমি ডে কাউন্ট 1 বাড়ায় দিলাম। তাহলে ডে কাউন্ট এবার হয়ে গেলো 1। এবার আমি চেক করতে হবে যে 1 কি আমার পিককে ধরছে কিনা। আমাদের এখন চেক করতে হবে যে এটা পিককে ধরছে কিনা। আমার 2টা লাগবে। আমি এখন আমার তো এক একটা হাইকিং এর কাউন্ট নিতে হবে, তাহলে হাইকিং আমি এখানে 0 নিলাম, কাউন্ট 0 নিলাম। তো এখন আমার এখানে তো পিককে ধরেনি, ডি এর মান এখন কেবল 1 হয়েছে, তাই না? তাহলে আমি কি করব, তাহলে এবার তাহলে আমি পরেরটা চলে যাব। পরেরটা চলে যাওয়ার পরে পরের 0তে যখন গেলাম তখনও দেখলাম D0 আছে আর রেস্ট ইকুয়ালস টু ফলস। এখন রেস্টের দরকার নেই কারণ আমার একটা পিক হয়নি। তারপর আমি কি করলাম, তারপর আমি এটা আবার 1 বেড়ে যাবে, 2 হবে। তো যখন এটা 2 হইলো, 2 হইলে এবার আমি চেক করতেছে যে একটা পিক হয়েছে কিনা। একটা পিক, তাহলে একটা পিক হয়েছে। তখন আমি কি করব যে আমার এখানে কে তো থাকবে, কে ইকুয়ালস 2। তখন আমি এখানে একটা বাড়ায় দিলাম, 1 হয়ে গেল। এবার এবার কি আমার একটা পিক কমপ্লিট হয়েছে। পিক কমপ্লিট হওয়ার পরে তাহলে আমার তো আবার শুরু থেকে কাউন্টিং হবে, আর তখন একবার রেস্ট নেওয়া লাগবে। তাই রেস্ট ইকুয়ালটা আমি টুরু করে দেবো। তা এবার আমার ডি এর মান আবার হয়ে গেল 0। তারপরে আমি এইখানে গেলাম, এইখানে যা দেখলাম যে আমার এই দুটার একটা কন্ডিশনও ম্যাচ করতেছে না। তাহলে আমি রেস্ট ডেতে আছি, আর না হলে ওয়েদার খারাপ। হয় রেস্ট নিচ্ছি, নাহলে ওয়েদার খারাপ। এখন যেটাই হোক আমার তো এখানে আমি তো রেস্ট পাচ্ছি, আর আমার তাহলে কি আমার একটা স্ট্রেকও ব্রেক হয়ে গেছে। তখন তখন আমার আবার ডিটাকে এখানে এখানে গিয়ে আবার ডিটাকে আমার 0 করে দেয়া লাগতেছে। যখন এখানে যাচ্ছি আমি, তখন আবার ডিটাকে আমার 0 করে দেয়া লাগতেছে। তা আমার একদিন রেস্ট নিতে হচ্ছে। তো তাহলে আমি কি করলাম, আমি রেস্টটাকে এবার রেস্ট নেওয়া হয়ে গেছে, তাহলে পরবর্তীতে রেস্ট নেওয়া লাগবে, তাহলে রেস্টকে ফলস করে দিলাম। তারপরে এরপরে আমি এই 0তে যখন গেলাম তখন আমার এই এই কন্ডিশনটা আমার ফুলফিল হয়ে গেল। তখন ডি 1 বেড়ে গেল। তারপরে পরের 0তে যখন গেলাম তখন আবার ডি হয়ে গেল 2। তখন আমি হাইকটাকে 1 বাড়ায় হাইক হয়ে গেল 2। তো এইভাবে রেজাল্ট আসলো 2। সো এটাই ছিল আমাদের অবজারভেশনটা, যে আমরা যখন কোনো রেস্ট ডে থাকবে না অথবা রেইনি ডে থাকবে না, রেস্ট ডে অথবা রেইনি ডে থাকবে না, তখন ওই দিন আমরা চালু করবো। আর যদি রেস্ট ডেতে আসে তাহলে আমার স্টেকটা ভেঙে যাবে, স্টেক আবার 0 থেকে শুরু হয়ে যাবে। আর রেস্ট ডে একদিন হয়ে যাওয়ার পর ট্রু করে দেবো। কোডের দিকে যাই, কোড এক্সপ্লেন করবো। আমরা কোড এক্সপ্লেনেশনটা দেখি। সো আমরা ইন্টিজার ইনপুট নিলাম, সিন ইনপুট নিলাম। এখন আমরা এখানে যাই। এখন আমি কি করতেছি, প্রথমে এই রেস্ট ডে, এখানে রেস্ট ডেকে আমি এখানে এফ নিছি, এটা 0 করে রাখছি। টিসি মানে আমার কতগুলো এখানে মানে বোঝানো, এটা হলো যে আমার টোটাল কাউন্ট, টেম্পোরারি কাউন্ট মানে ডে, কতগুলো ডে স্ট্রেটলি আমি পাচ্ছি। আর এটা হলো টোটাল কতগুলো হাইক হয়েছে আর কি। আমি এন আর কে নিলাম, এরপরে আমি ইনপুটটা নিলাম। এখন আমি যখন দেখলাম যে আমার রেস্ট তো নেওয়া লাগতেছে না, রেস্ট ফলস আছে, আর এটা একটা রেনি ডে না, ভালো ডে, তখন আমি কি ওই একটা ডের কাউন্ট বেড়ে গেল। এখন তারপরে যখন আমি ডের কাউন্ট বাড়াবো, আমি চেক করলাম যে এটা কি স্টেট এতগুলো দিন হয়েছে, কে সংখ্যক দিন আছে। যদি কে সংখ্যক দিন হয় তাহলে আমার একটা হাইক বেড়ে গেল, আর তাহলে আমার রেস্ট নিতে হবে আর শুরু থেকে করতে হবে, তাই না? তাহলে আমি ওই ডের কাউন্ট 0 করে দিলাম, আর এবার রেস্ট নিতে হবে, তাহলে রেস্টটাকে আমি ট্রু করে দিলাম, অন করে দিলাম। আর এলস মানে কি, এলস মানে হয় আমার রেস্ট নিতে হবে, নাহলে ওইটা আমার ব্যাড ডে, ওই দিন ওয়েদার খারাপ। সেদিন আমি কি করবো, যেহেতু রেস্ট নিয়ে আমার হয়ে গেছে আর রেস্ট নেওয়া লাগবে, তাই রেস্টটাকে ফলস করে দেবো। আর যেহেতু আমার স্টেক ভেঙে গেছে, তাই আমি এটাকে 0 করে দেব। আর তারপর আমার যে অ্যান্সার আসবে এটাকে প্রিন্ট করাবো। সো দ্যাটস অল ফর দিস। থ্যাংক ইউ, গুড বাই।